হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে। আজ রাতে কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, আজ রাতে কি চলছে। ফার্স্ট কার্ড, এই ব্যক্তি কোথাও পালাতে চাইছে অথবা কোথাও যেতে চাইছে। ট্রাভেল এসেছে ফার্স্ট কার্ড, নাইট অফ সোর্স। এই ব্যক্তি দ্রুততার সঙ্গে যাচ্ছে, কিছু একটা বড় স্ট্যান্ডও নিতে পারে ফ্রেন্ড। একাধিক কিছু বিষয় নিয়ে এই ব্যক্তি পুরোপুরিভাবে প্রেসারে হয়তো ছিল, রিলিজও হতে পারে। অনেক কিছু পয়েন্ট আসছে, আমি ক্লিয়ারিফাই করলে বোঝা যাবে ফ্রেন্ড এই ব্যক্তি অ্যাকচুয়ালি যাচ্ছে কোথায়, বা হচ্ছে এই ব্যক্তি মানে কোথা থেকে এলো, কোন সমস্যাগুলো নিয়ে এই ব্যক্তি চাপের মধ্যে ছিল। আমি প্রত্যেকটা দেখব ফ্রেন্ড। ফার্স্ট কার্ড এমন এসেছে, নাইট অফ সোর্স। একে ক্লিয়ারিফাই করতে হবে। আমি দেখে নেব প্রথমে যে এই ব্যক্তি যাচ্ছে কোথায়, প্লেসটা দেখে নিই যে যাচ্ছে কোথায় এই ব্যক্তি, কোথায় যাচ্ছে এই ব্যক্তি। লাভার্সের কাছে, যার কাছ থেকে এই ব্যক্তি মুভ অন করে পালিয়ে গিয়েছিল, লাভার্সের কাছে যাচ্ছে ফ্রেন্ড। আচ্ছা, কোথা থেকে এলো এই ব্যক্তি, কোথা থেকে এলো? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কোথা থেকে এলো, কোথা থেকে এলো এই ব্যক্তি? এই ব্যক্তি এখানে দুটো কিন্তু এনার্জি, মেল ফিমেল যে কেউ হতে পারে, কোনো ইগোয়েস্টিক, স্বার্থপর, এখানে দুটোই এসেছে ফ্রেন্ড। দেখো দুটোই এখানে ইমোশনের কার্ড এসেছে। এই ব্যক্তি যেখানে যাচ্ছে আর যেখান থেকে আসছে সেখানে দেখো পেন্টাকেল ওয়ান্স, আর্থ এবং হচ্ছে এখানে ফায়ার। মানে এই দুজনে মেল ফিমেল যে কেউ হতে পারে। সেখানে নেগেটিভ এনার্জিও রয়েছে, কোনো থার্ড পার্টি হতে পারে, কোনো ইগোয়েস্টিক কোনো ব্যক্তি হতে পারে, মেল ফিমেল যে কেউ হতে পারে। সেখানে এই ব্যক্তি প্রেসারে ছিল, স্বার্থের কোনো রিলেশনশিপ এখানে কিন্তু রয়েছে। এখানে কুইন এসেছে এবং কিংও এসেছে ফ্রেন্ড। কোনো থার্ড পার্টির কাছে ছিল, কোনো মেল ফিমেল হতে পারে, এবং সেখানে স্বার্থের কোনো রিলেশনশিপ ওই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে তার লাভার্সের কাছে, তার লাভার্সের কাছে যাচ্ছে, যেখান থেকে এই ব্যক্তি একটা সময় পালিয়ে গিয়েছিল, সম্পর্ক খারাপ করে ব্যক্তি পালিয়ে গিয়েছিল, সেখানেই ফিরছে ফ্রেন্ড। আমি দেখব কোন সমস্যা থেকে এই ব্যক্তি বেরোচ্ছে, কোন সমস্যা থেকে, যে একাধিক সমস্যার মধ্যে ছিল, প্রচুর প্রেসারে ছিল, সেখান থেকে বেরিয়ে যাচ্ছে একদম রাগে পুরোপুরি। মানে হয় না যে একটা টাইম পর্যন্ত মানুষ সহ্য করলো, হ্যাঁ না, হতে হতে যা হবে হবে ছেড়ে ছুড়ে পালাও। মানে এই যে একটা সিচুয়েশান এই ব্যক্তির কিন্তু হয়েছে। আমি দেখব যে সেই সিচুয়েশানটা কি হয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এই যে পালাচ্ছে একটা চাপ থেকে বেরিয়ে, সেই চাপটা কি ছিল তার জীবনে, সম্পর্ক নিয়ে। এই ব্যক্তির সম্পর্ক নিয়ে চাপ ছিল, যে ভবিষ্যৎ কি হবে সম্পর্কের, সেখানে একটা উচিত শিক্ষা পেয়েছে। আর্কেঞ্জেলের কিন্তু হাত রয়েছে এখানে। তোমার ঈশ্বর আল্লাহ অবশ্যই তোমার ভালো চাই ফ্রেন্ড। এই ব্যক্তিকে ওই জায়গাতে কোনো একটা ট্রিগার দেওয়া হয়েছে, শিক্ষা দেওয়া হয়েছে। অবশ্যই কুইন অফ সোর্স এসেছে, কিং অফ, এখানে দেখো ওয়ান্স, কুইন অফ পেন্টাকেল, এখানে কুইন অফ সোর্স। কোনো ইগোয়েস্টিক কোনো লেডি বা মেল ফিমেল যে কেউ হতে পারে, তুমি শিওর থাকো ওই ব্যক্তির কাছে কিন্তু এই ব্যক্তি পুরো হয় না যে মাথা নত করেছিল। কিং অফ সোর্স, কুইন অফ সোর্স, সরি নাইট অফ সোর্স এবং হচ্ছে কুইন অফ সোর্স। এই ব্যক্তি ওই জায়গাতেই ছিল, সেখান থেকে পালাচ্ছে, ওই জায়গাতেই ছিল। বা কেউ তো এই ব্যক্তির উপর প্রচুর পরিমাণে দিমাগ ইউজ করেছে। এখানে ফ্যামিলি এনার্জিও রয়েছে ফ্রেন্ড, পরিবার হতে পারে, পরিবারের কোনো ব্যক্তিও হতে পারে, যেখানে এই ব্যক্তি পুরোপুরিভাবে নিশ্চিন্তে থাকতো, গোয়িং উইথ দ্য ফ্লোতে, যে এরা আমার সব থেকে ভালো কাছের, এরকম সব। তারাই কিন্তু এই ব্যক্তিকে ইউজ করেছে পুরোপুরিভাবে, এই জায়গা থেকে মুভ অন করে যাচ্ছে বা বেরিয়ে যাচ্ছে।
হয়তো পরিবার নাও ছাড়তে পারে, কিন্তু ওই জায়গাতে এদের প্রেসার ছিল। মানে কোনো লেডি মেল বা ফিমেল হতে পারে ফ্রেন্ড, এখানে যেহেতু দুটো এনার্জি এসেছে তো মেল ফিমেল যে কেউ হতে পারে, সেখানে সম্পর্কে একটা আঘাত খেয়েছে তোমার প্রিয় মানুষটি। বেশিরভাগ ক্ষেত্রে পারিবারিক কোনো বিষয় বা পরিবার, যেখানে এই ব্যক্তি প্রচুরভাবে গোয়িং উইথ দ্য ফ্লোতে ছিল, ভরসায় ছিল, ওই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে, একটা আঘাত কিন্তু পেয়েছে যেখানেই ব্যক্তি ছিল দীর্ঘ সময়। কারণ কেউ তো দিমাগ ইউজ করে প্রচুরভাবে ব্যবহার করেছে। এখানে আশা করি তুমি একদম ক্লিয়ার হয়ে যাও ফ্রেন্ড, কারণ এই যে সব কুইন এবং কিংয়ের কার্ড এসেছে এখানে। ফ্যামিলি এখানে ফ্যামিলি কোনো লেডিও হতে পারে, এখানে যেহেতু কুইন অফ সর্টস ফ্যামিলির কোনো লেডিও হতে পারে। স্ট্রং কিন্তু এনার্জি, যেখান থেকে ব্যক্তি ছেড়ে ছুড়ে পালাচ্ছে, একটা প্রেসারে এতদিন ছিল, যাচ্ছে লাভার্সের কাছে, লাভার্সকে ছেড়ে চলে গিয়েছিল এবং এই যে আসছে এই পয়েন্ট থেকে, বুঝতে পেরেছো? এই সমস্যা এই পয়েন্ট থেকে আসছে এবং যাচ্ছে এই ঠিকানায়। একদম ক্লিয়ার ফ্রেন্ড, এবং দ্রুততার সঙ্গে এবার অ্যাকশান 3Dতে কীভাবে নেবে সেটাই দেখো ফ্রেন্ড। ডিসিশান যদি ক্লিয়ার হয়ে যায়, অ্যাকশান নিতে কত সময়, তাই না? আমি দেখবো ফ্রেন্ড এই ব্যক্তির মন মস্তিষ্কে আরও কী চলছে আজকের রাতে, আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এই ব্যক্তি ইমোশনালিভাবে কারোর সঙ্গে জুড়তে চায় না এই সময়, ক্লিয়ার সিদ্ধান্ত নিয়েছে, এবং হতে পারে কোনো ব্যক্তি এই ব্যক্তিকে এই সময় কিন্তু লাভ কেয়ার দেখাচ্ছে। কে সেই ব্যক্তি লাভ কেয়ার দেখাচ্ছে? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটিকে কে লাভ কেয়ার দেখাচ্ছে? আটকে রাখার জন্য হয়তো চেষ্টা হতে পারে, লাভ কেয়ার দেখাচ্ছে। দেখেছ যে প্রচুর দিমাগ দিয়ে ব্যবহার, মানে দিমাগ ইউজ করেছে, প্রচুর মস্তিষ্ক ইউজ করে সম্পর্ক রেখেছে, সে আজ লাভ কেয়ার দেখাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। এর আগে আমি ক্লিয়ারিফাই যখন করেছিলাম এসেছিল কিভাবে দিমাগ ইউজ করা কোনো মেল ফিমেল হতে পারে। তো হতে পারে ওই ব্যক্তি প্রচুর লাভ কেয়ার দেখাচ্ছে, যে কিন্তু তোমার প্রিয় মানুষটিকে আঘাত দিয়েছে, মানে যে পয়েন্টে এই ব্যক্তি আঘাত পেয়েছে সেই ব্যক্তি লাভ কেয়ার দেখাচ্ছে একদম, তাকে পুরোপুরিভাবে বাবু সোনা করে, হ্যাঁ না, যে বাবু সোনা তুমি থেকে যাওয়ার দরকার নেই, হ্যাঁ না, তো আমি তোমার সব কিছুই। কিন্তু এখানে এই জিনিসটাই তো ফেলেছে, অথচ তাকে লাভ কেয়ার দেখাচ্ছে এই রকম, যে আমি তোমার জন্য সান, আমি তোমার অমাবস্যা নই, তুমি থেকে যাও আমার কাছে, হ্যাঁ না। কিন্তু এই ব্যক্তি বলছে দরকার নেই, যে হারে ঘা খাওয়া হয়েছে আর এই লাভ কেয়ারে আমি ফাঁসছি না। তার জন্য এই ব্যক্তি কিন্তু ইমোশনালিভাবে জুড়ছে না কোনো রকম, আর পাত্তা দিচ্ছে না, তারা যা করছে ইগনোর করে যাচ্ছে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। অবশ্যই ফ্রেন্ড এই ব্যক্তি জ্বালিয়েছে প্রচুর, কিং অফ ওয়ান্স, কিং বা কুইন হতে পারে, যেখান থেকে এই ব্যক্তি একদম ব্যাকস্টেপ নিচ্ছে। এই কিং বা কুইন হতে পারে কোনো স্পেশাল ব্যক্তি, এই ব্যক্তির জীবনে ফ্যামিলির হতে পারে, লাভ রিলেশনশিপও হতে পারে, একজন স্পেশাল ব্যক্তি রয়েছে, তার জ্বালাই আজকে এই ব্যক্তি পালাচ্ছে। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? ছাড়তে চায় না সম্পর্ক, আমি দেখো কাকে ছাড়তে চায় না, মন মস্তিষ্কে পুরোপুরি রেখেছে এই ব্যক্তি। কাকে ছাড়তে চায় না এই ব্যক্তি? অবশ্যই এই ব্যক্তি পরিবারকেও পর্যন্ত পুরোপুরি ছাড়তে চায় না। মানে এই ব্যক্তি যদি ফ্যামিলি এনার্জি, তোমাদের সম্পর্কের মাঝে যদি ঝামেলা হয় না ফ্রেন্ড, এই ব্যক্তি পুরোপুরি ফ্যামিলিকে কাট অফ করতে চায় না। এই ব্যক্তি চাইছে যে পরিবারও থাকুক, তুমিও থাকো, পরিবার থেকে ব্যাকস্টেপ নিচ্ছে, হয়তো আগের মতো আর দেখাবে না সেরকম, যেভাবে ইনভলভ ছিল পুরোপুরিভাবে একদম, সেটি হয়তো থাকবে না, বাট এই ব্যক্তি পরিবারকে ছাড়তে চায় না। অবশ্যই কনফিউশানে হয়তো মানে একটা হচ্ছে যে আমি কি করব সব কিছু ব্যালেন্স করার জন্য। পরিবারকে পুরো ছাড়া সম্ভব নয়, কিন্তু পরিবারের সঙ্গে থাকাও সম্ভব নয়। তার জন্য এই ব্যক্তি কিছু মাঝামাঝি একটা ডিসিশান হয়তো নেবে। তার কাছে একদম ক্লিয়ার যে পরিবার আমার জন্য সুবিধার নয়, সেখান থেকে চলে যেতে হবে, বা ইমোশনালিভাবে এদের সঙ্গে সম্পর্ক বাঁচিয়ে রাখা মুশকিল, এবং এই ব্যক্তিকে হেডেক দিচ্ছে। আর অবশ্যই ফ্যামিলি কার্মিক, এটা কিন্তু ভালোভাবে এই ব্যক্তি বুঝতেই পারছে, একটা নেগেটিভ এই ব্যক্তির পরিবার, সেটা কিন্তু নিয়ে ভাবনা, যে মনেও একদিকে চাইছে, মস্তিষ্ক অন্যদিকে চাইছে, বিষয়কে নিয়ে জটিলতা। কিন্তু এই ব্যক্তি মানসিক দিক দিয়ে একদম তুমি শিওর থাকো এই সকল মানুষগুলো থেকে ডিটাচে রয়েছে। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকের রাতে। অবশ্যই আর্ক্যাঞ্জেলের সোর্সের ঘা একটা খেয়েছে ফ্রেন্ড ওই জায়গাতে,
একটা সোর্সের ঘা খেয়েছে, একদম ক্লিয়ার। যেটা ফার্স্ট কার্ডে আমি ক্লিয়ার করেছি ফ্রেন্ড, তো সেই বিষয়টা আবার রিপিট করেছে। আমি দেখো চার্মস কি বলছে আজকে রাতে তোমাদের রিলেশনশিপ, চার্মস কি মেসেজ দিচ্ছে। অনেক কিছুই মেসেজ দিয়েছে, কারণ এই মানুষটির অনেক কিছু বদল হয়েছে, তো মেসেজ দিবে। এইখানে লাভার্স, এই লাভার্স যে কেউ তার রয়েছে জীবনে ফ্রেন্ড, তার প্রতি তার প্রেম রয়েছে, কিন্তু সেখানে প্রচুর ড্রামা হয়েছে তোমাদের রিলেশনশিপে না ফ্রেন্ড, প্রচুর ঝামেলা হয়েছে। এই ব্যক্তি গ্রাউন্ডেড হয়েছে আগের মতো, আর ওই যে হয় না যে তার অহংকার, রাগ, ইগো, এই জিনিসটা কিন্তু অনেকটা ডাউনে। আর্কএঞ্জেল যখন ঘা দেবে, তো এই নেগেটিভ ইস্যুগুলো অনেকটা কিন্তু হিল হয়ে যায়। তো অবশ্যই এই ব্যক্তি তার জন্য ভাবনা চিন্তা করছে। লাভার্স কিন্তু রিভার্স এসেছে এই মুহূর্তে, লাভার্সের প্রতি হয়তো এই ব্যক্তি পৌঁছায়নি, কারণ আমি তোমাকে এখানে একটা সুন্দর এসেছে মেসেজ তোমার জন্য, যে ভালোবাসে সেই লাভার্সকে, কিন্তু তার মাঝে ব্লকেজ রয়েছে। দেখো, তার মাঝে ব্লকেজ রয়েছে, আই লাভ ইউ আছে, মাঝে ব্লকেজ। কিছু তো তোমাদের ব্লকেজ বড় মাপের রয়েছে, যেটার জন্য এই ব্যক্তির ক্ষেত্রে প্রেশার, মানুষটির থেকে ডিটাচ হচ্ছে। ফ্যামিলি মানুষের বা থার্ড পার্টি কেউ যদি থাকে তোমাদের রিলেশনশিপে, সেখানে একটা ডিটাচ তৈরি হচ্ছে। থার্ড পার্টি এই ব্যক্তিকে মানানোর চেষ্টা করছে। এই ব্যক্তি ভয় পাচ্ছে কিভাবে স্টেপ নেবে, যে পালাতে চাইলেও তারা টেনে ধরছে পা ধরে, হ্যাঁ না, যে যেও না, দাঁড়াও প্রভু, এরকম টাইপের হতে পারে। তো আর তোমাদের রিলেশনশিপে ব্লকেজ হয়তো সেই থার্ড পার্টি, আমি দেখে নেব ব্লকেজটা কি, ট্যারোট কি বলে। তো অবশ্যই লাভার্স যে তার কাছে অনেক গুরুত্বপূর্ণ। স্টার, এই যে দেখো মস্তিষ্কে, মস্তিষ্কে ধরা রয়েছে স্টার, এবং একটা ড্রামা রয়েছে, ঝামেলা হয়েছে। আমি দেখবো এই ব্লকেজটা কি, তোমাদের রিলেশনশিপের মাঝে ব্লকেজটা কি, তুমি আরও ক্লিয়ার হয়ে যাবে থার্ড পার্টি নাকি অন্য কিছু। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির, তার সম্পর্কের মাঝে সমস্যাটা কি রয়েছে, ব্লকেজটা কি রয়েছে। ভবিষ্যৎ তো অন্ধকার, দেখতেই পাচ্ছ, সে তো বোঝাই যাচ্ছে সমস্যা। অবশ্যই ফ্রেন্ড, তোমাদের কিন্তু এমন কিছু বিষয় রয়েছে যেখানে ইমোশন জড়িত, কোনো সমস্যা, যেটা তোমার দুজন এক হতে পারছো না, ভবিষ্যতে এক হতে পারছো না কোনোভাবে। কোনো মেল ফিমেল রয়েছে স্ট্রং ভূমিকা, একদম প্রচুর ইগোয়েস্টিক, বয়স্ক কেউ হতে পারে, মানে এমন হতে পারে যে হয়তো ফ্যামিলির কোনো ব্যক্তি, লেডি হতে পারে, মানে মেল ফিমেল যে কেউ হতে পারে, তার এজ অনেক বেশি, এরকম ব্যক্তি কেউ রয়েছে স্ট্রং। আর অনেকের ক্ষেত্রে লাভার্স, পাস্ট লাভার্স মানে পাস্ট লাইফের নয় ফ্রেন্ড, এই লাইফে কিন্তু আগে থেকে হয়তো তুমি যখন ছিলে বা তোমার সঙ্গে যখন সম্পর্ক তৈরি হয়, ঠিক তার আগে থেকে রয়েছে, এরকম কোনো লাভার্স হতে পারে বা রিলেশনশিপ হতে পারে। এটা একটা ব্লকেজ। আর একটা হচ্ছে কোনো বয়স্ক ব্যক্তি, তার থেকে এজে বেশি বা তোমার থেকে এজে বেশি, যে মেল ফিমেল হতে পারে। এই সম্পর্কে ব্লকেজ হয়ে দাঁড়িয়েছে দুটো, যে তোমাদের এক হতে দিচ্ছে না, আর যার জন্য এতটা পেনফুল এবং নেগেটিভে ভরা, যেখানে ব্লকেজ তৈরি হয়েছে। এই যে দুজনের মাঝে ব্লকেজ, কিন্তু এই দুজন, অনেকের ক্ষেত্রে পাস্ট লাভার, অনেকের ক্ষেত্রে কোনো মেল ফিমেল হতে পারে। এই যে বেশি তোমাদের রয়েছে, প্রচুর ইগো রয়েছে, তার কথাই তার ফ্যামিলি পুরো চলে, এরকম কোনো ব্যক্তি রয়েছে। আর অনেকের ক্ষেত্রে লাভার্স, এই ব্যক্তি অতীতে প্রেম ভালোবাসার সম্পর্ক তার সঙ্গে ছিল, বা হয়তো বর্তমান সে আবার রিটার্ন করেছে, এরকমও হতে পারে। নিউ কিন্তু কম, মাঝখানে হয়তো ডিস্টেন্স হয়ে গিয়েছিল সেই লাভার্সের সঙ্গে, এরকম কোনো লাভার্স হতে পারে তার লাইফে। নিউ কিন্তু কম এই ব্যক্তির। আর এই ব্যক্তি কিন্তু তোমার প্রিয় মানুষটি না, যেখানে সেখানে প্রেম ভালোবাসা ব্যয় করে, মানে একটা জায়গায় স্থির নেই। এই যে তোমাকে সম্পর্কে এসেছে তোমার সঙ্গে, আবার পাস্টকে টানছে, না জানি আরও কত কিছু করে যাচ্ছে, বুঝতে পেরেছো? তো এইটা কিন্তু সম্পর্কে তোমার দুজনের মাঝে ব্লকেজ বড় মাপের, এই কিন্তু ব্যাপার, হ্যাঁ না ফ্রেন্ড। চার্মস যেটা তোমাকে বললো, আমি এবার দেখবো যে আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকে রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। ওই জায়গা থেকে যে চাপে পড়ে পালাচ্ছে না ফ্রেন্ড, এই চাপটা এটাই প্রেশার দিয়েছে। অবশ্যই একটা ঘটনা ঘটেছে তোমাদের রিলেশনশিপের, মানে এই ব্যক্তির জীবনে, তোমাদের রিলেশনশিপে নয়, এই ব্যক্তির জীবনে। তো সেখান থেকে এই ব্যক্তি পালাচ্ছে,
ফিরছে লাভার্সের কাছেই ফিরছে ফ্রেন্ড। রিইউনিয়ন চাইছে, তার জন্য মন খারাপ প্রচুর, হ্যাঁ না? কেউ তাকে লাভ কেয়ার দিচ্ছে কিন্তু সেখানে ব্যক্তি থাকতে চায় না, অন্য কোথাও সে লাভ কেয়ার দিতে চায়, নতুন করে শুরুয়াত করতে চায় সম্পর্কে। এই জন্যে কাউকে পাত্তা দিচ্ছে না, এই জন্যেই কাউকে এই ব্যক্তি পাত্তা দিচ্ছে না কোনোভাবেই। অবশ্যই থার্ড পার্টি, এই যে কিং বা কুইন সম্পর্কে স্ট্রং, আজকের দিনে তো থার্ড পার্টি কোনো মেল ফিমেল হতে পারে, স্ট্রং ভূমিকা নিয়ে বসে রয়েছে। এই সিনারি ক্রিয়েট যে হয়েছে, যে একটা প্রেসার, এই যে 9 অফ শর্টস, এটা হওয়ার পেছনে কোনো কুইন বা কিংয়ের বিশাল বড় ভূমিকা রয়েছে, যে থার্ড পার্টি এই যে পুরোপুরি বসে রয়েছে, সেই বিষয়টাকে প্রচুর চালনা করছে এবং এই ব্যক্তি জাস্টিস দিতে চায়। সে জানে ওই যে থার্ড পার্টি যেই ব্লকেজ বানাক, এই ব্যক্তি তো জানে যে তোমার সঙ্গে সে কী করেছে, সে জানে খুব ভালো করে তোমাকে ধোকা দিয়েছে, যেন তেন প্রকারে সে চাইবে। এটার প্রত্যেকে কর্মাকে ভয় পায় ফ্রেন্ড, প্রত্যেকেই ভয় পায়। তার জন্য এই ব্যক্তি রিটার্ন করতে চায় বা রিটার্ন করছে, কিন্তু অনেকের ক্ষেত্রে দ্রুত আসবে, আমি তাও টাইমগুলো দেখে নেব ফ্রেন্ড। তো জাস্টিস সেই জন্য দিতে চায়। আর্কেঞ্জেলে তো দিয়েছে অবশ্যই একটা সোর্সের ঘা, লাভ ট্রায়াঙ্গেলে নিউ বিগিনিং আসছে। মানে থার্ড পার্টি একজন কোনো ব্যক্তি যদি থাকে, সেই জায়গায় কিন্তু নিউ বিগিনিং আসছে। আর্কেঞ্জেল একটা উচিত শিক্ষা দিয়েছে ওই মানুষগুলোকে দিয়ে, যেখানে এই ব্যক্তি চিপকে থাকতো। আমি দেখব ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে। এই ব্যক্তি তো ফিরছে, তুমি কেমন আছো? তুমি আজকের দিনে একটু রাগ, ইগো রয়েছে, অভিমান রয়েছে এই মানুষটির প্রতি, নিজেকে প্রোটেক্ট করছো মানুষজনের কাছ থেকে, ওভার থিঙ্কিং করছো আজকাল, প্রচুর ওভার থিঙ্কিং করছো। এই ব্যক্তিকে খুব ভালো করে তুমি হাড়ে ডিএনএতে কষে মোটামুটি চেনো ভালো করে। যে থার্ড পার্টি তোমাদের রিলেশনশিপে রয়েছে, তাকে তুমি খুব ভালো করে চেনো, সে কেমন প্রকৃতির মানুষ। তুমি নিজেকে একা করে নিয়েছো, যে তোমার কোনো উপায় নেই এবং তুমি চুপচাপ রয়েছো। মানুষটির কথা ভাবতে গেলে তোমার আইসোলেট ফিল করায় এবং তোমার মনে হয় এই ব্যক্তির ডেভিল, শয়তান কোনো মানুষ আমাকে ঠকিয়েছে। প্রচুর চোখের জল ফেলো একা এই মানুষটির কথা ভেবে, এবং তুমি এখন কেরিয়ারের উপর ফোকাস করতে চাও। নিজেকে স্ট্রং রেখেছ যে আমার কেরিয়ার নিয়ে আমি সামনে এগিয়ে যাব, নাকি ওই মানুষটার পিছু দৌড়ানো আর সম্ভাবনা অনেক হয়েছে। মানে এইভাবে তুমি নিজেকে বোঝাচ্ছ। আমি দেখব ফ্রেন্ড, যে তোমাকে আজকের দিনে এই ব্যক্তি কী বলতে চায়। এই যে ফ্রি হচ্ছে, নিজেকে পালাচ্ছে এই ব্যক্তি, ফ্রি হচ্ছে নেগেটিভ ইমোশান থেকে, বা যেখানে ব্যক্তি বন্দী হয়েছিল সেই জায়গা থেকে ফ্রি হচ্ছে। তোমার জন্য নেক্সট অ্যাকশান কী করে খুঁজে পাচ্ছে না। সে জানে তোমার কাছে এলেই তুমি তাকে পুরো শেষ করে দেবে, তুমি তাকে 10 অফ সোর্সের ঘা দেবে, একটা এলেই তুমি তার হাত পা নাক কান কেটে ঘর পাঠিয়ে দেবে, এরকম তার প্রচুর ভয় হচ্ছে তোমার প্রতি। বাট এই ব্যক্তি কিন্তু ফিরছে, তুমি শিওর থাকো ফিরছে। অ্যাকশান কী নেবে সেটা আমি দেখে নিচ্ছি। আমি আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তাদের সম্পর্কের জন্য কি অ্যাকশান নিতে পারে। কনফিউশান এখনও রয়েছে, কিন্তু ফোকাস তোমার উপরে, কোনো এখনও পর্যন্ত ডিসিশান নেই। নিজেকে ফ্রি করছে, দ্রুত আসছে, এটুকু শিওর। আমি দেখে নেব কত দিনের মধ্যে ফিরছে, কি ব্যাপার, সেখানে তুমি আরও শিওর হয়ে যাবে। এই ব্যক্তি সম্পর্কের জন্য যে বিয়ে করে নেবে কি থার্ড পার্টি ছেড়ে দেবে, এমন কোনো ডিসিশান নেই। তার জন্য ফোকাস তো রয়েছে, সিদ্ধান্ত তো রয়েছে বা নিয়েছে, কিন্তু অ্যাকশান নিতে পারছে না, ভয় হচ্ছে। এবং হচ্ছে তোমার জন্য ফ্রেন্ড, তার ভয় হচ্ছে যে তুমি এই ব্যক্তিকে ছাড়বে না, আচ্ছা করে ধোলাই তুমি দেবে, আচ্ছা করে ধোলাই দেওয়ার দরকার আছে। থার্ড পার্টি তো দিয়েছে অলরেডি, আর্কেঞ্জেলের ঘাতও খেয়েছে এই ব্যক্তি। আরও তার ভয় হচ্ছে যে এখানে যদি আমাকে এত খেতে হয়, তো ওই ব্যক্তি তো আমি অন্যায় করেছি, তো ওই ব্যক্তি আমার জন্য কী রাখতে পারে। তো কিছু করার নেই, তোমার জন্য বড় করে ঘোড়ার ডিম রাখা আছে, আসবে খেয়ে দিয়ে চলে যাবে। আমি দেখছি ফ্রেন্ড, যে এই ব্যক্তি কতদিনের মধ্যে রিটার্ন করতে পারে, একটা সম্ভাবনা। এখানে কুইন অফ ওয়ান্ডস, দেখো ফ্রেন্ড, রিটার্ন যে করবে না ফ্রেন্ড, এখানে অবশ্যই তুমি শিওর থাকো যে ডিভাইন টাইম চলে এসেছে। নেগেটিভ কোনো পাওয়ার এখানেও কাজ করছে, এখানে যেটা কুইন অফ ওয়ান্ডস এসেছে, কোনো কালা শক্তি তো কাজ করছে ফ্রেন্ড এই ব্যক্তি আসার পেছনে। এই যে কেউ তো এই ব্যক্তিকে আটকানোর চেষ্টা করছে, কোনো নেগেটিভ শক্তি মানুষজন আটকানোর চেষ্টা করছে, তার জন্য ব্যক্তি ফিরতে পারছে না, কিন্তু মন থেকে চাই ব্যক্তি তোমার কাছে আসতে। তবে মানসিক দিক দিয়ে আজকের দিনে যে অ্যাকচুয়ালি এই ব্যক্তির এনার্জি না, আজকে পুরো ডিটাচ রয়েছে থার্ড পার্টির সঙ্গে, থার্ড পার্টি মানাচ্ছে। আর এই ব্যক্তি কিন্তু মানসিক দিক দিয়ে যে আর নয়, এখানে বার 3Dতে এই ব্যক্তি অ্যাকশান নিতে পারছে না, ভয় হচ্ছে তার, তোমাকে নিয়েও ভয় হচ্ছে তার।
আতঙ্ক, যে যেখানেই যাচ্ছি সেখানেই মার পড়ছে, তো আমি যাব কোথায়? হাত পা নাড়লেই মার পড়ছে, তো আমি কি করব? এই জিনিসটা আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং রয়েছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এও ওয়াটার রয়েছে, এয়ার রয়েছে, আর্থ রয়েছে। এই ব্যক্তি তার কুইনের কাছে আসতে চায় কিন্তু কনফিউশন, কারণ সম্পর্কটি খারাপ করেছে, স্লো রয়েছে, বর্তমান ইমোশন ওভারফ্লো হচ্ছে, প্রেম ভালোবাসা জাগছে মনে যে এই মানুষটির কাছে আমি ঠিক থাকবো আমার কিং বা কুইনের কাছে, বাট খুঁজে পাচ্ছে না। আর এই রকম চলছে, এই যে ফার্স্ট গাড়ি আসছেই একদম তুমি শিওর থাকবে ব্যক্তি ডিটাচে রয়েছে আজকে, এবং থার্ড পার্টি এই ব্যক্তিকে বেশ মানানোর চেষ্টা করছে, হ্যাঁ না, থার্ড পার্টি মানানোর চেষ্টা করছে আর কনফিউশনে রয়েছে, তবে ফিরবে, তুমি শিওর থাকো। অনেকটা আজকের যে এনার্জি তোমাকে নিয়ে আজকে কিন্তু যথেষ্ট পজিটিভ ভাবনা চিন্তা, এবং থার্ড পার্টির সঙ্গে তো অবশ্যই ডিটাচে রয়েছে আজকে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।